আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কিমা পুরি বানিয়ে দেখাবো রেস্টুরেন্টের। এখানে আমি সিকি কাপের 2 কাপ, এটাকে সিকি কাপ বলে। এটার 2 কাপ সুজি, তারপর ডিম আর একটু মরিচ কুচি, রসুন কুচি, এগুলা দিয়ে আজকে আগে কিমাটা রেডি করে তারপর পুরি দেখাবো। খুব সংক্ষেপে তৈরি করবো, আপনারা দেখতে থাকুন। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া লাগবে না কষ্ট করে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচিগুলা দিয়ে দিচ্ছি। তো আমার এখানে আমার ধনে পাতা নাই দেখে এখানে একটু কারি পাউডার দিলাম। কারি পাউডারটা দিলে সুন্দর একটা স্মেল আসে। আমার ঘরে বানানো ম্যাগি মশলা আর গরম মশলা দিচ্ছি, লবণ আর একটু গরম মশলা, মাংসের মশলা দিবেন। আর কোনো মশলা বেশি প্রয়োজন না। এখন একটু টেস্টিং সল্ট দিচ্ছি, আগে লবণ দিছি একটু, এখন টেস্টিং সল্ট দিলাম। আর বেশি কিছু উপকরণ লাগবে না, শুধু একটা মাত্র ডিম, এই ডিমটা দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ সামান্য দিছি, একটা কাঁচামরিচ দিছি ওই ক্রাশ পেপার দেওয়ার জন্য। ক্রাশ পেপার দিলে একটু মজাটা হয়। ডিমটা একটু ভাজা ভাজা হয়ে আসলে হালকা একটু চিনি দিলাম। ঝালের সাথে একটু চিনি অ্যাড করলে একটু খাওয়ার স্বাদ বাড়ে। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এখন হালকা একটু পানি দিছি, কারণ সুজি দিতে হবে। এবার আমি এখানে এটাকে সিকি কাপ বলে, এটার 2 চামচ সুজি দিচ্ছি। এটা রেস্টুরেন্টের স্বাদটা কীভাবে আসে আপনাদেরকে দেখাচ্ছি। কিমা বলে, কিন্তু কিমার কোনো কিছু নাই, এরা সুজি দিয়ে তৈরি করে, তবে খুবই টেস্ট। তো আমার ফুডটা রেডি হয়ে গেল, ঠান্ডা হোক, আমি ফাঁকে ডোটা তৈরি করব। ডোটা তৈরি করতেছি পুরির। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 কাপ, আমি আজকে 2 কাপ দিয়ে বানাবো। আর এখানে একটু খাস্তা বানাবো, খাস্তা করলে নাকি ফুলে বেশি। তো এখানে প্রথমে দেব 1 চামচ চিনি, দিই ডোটা খাওয়ার স্বাদ বাড়বে। তারপর 1 চিমটি লবণ। আমার একটু কালি জিরা, একটা প্যাকেটের ভালো কালি জিরা দিচ্ছি একটু খাবার। আমাকে কালি জিরাটা দেয় না, কিন্তু আমি দিচ্ছি, আমার খেতে ভালো লাগে এই জন্য। আগে এগুলো একটু মিক্স করে নিই। 2 কাপে আমি 1 চামচ তেল দিই। 2 কাপে 2 কাপ ময়দায় এরকম তরকারি চামচের 1 চামচ দিলাম তেল। পানি দেব পরিমাণ মতো। এ পানি দিয়ে এখন গুলতেছি, ভালো করে গুলে নিতে হবে। তেল আর পানি ভালো করে মিক্স করতে হবে। পানির পরিমাণ মতো দিয়ে গুলতেছি ডোটা। তো আমি ভালো করে মথে নিলাম। মথে আর একটু তেল দিয়ে এটাকে 10-15 মিনিট রেস্টে রাখবো। ভালো করে ঢেকে রাখতে হবে। তো 10-15 মিনিটের জন্য ঢেকে রাখতেছি। ফাঁকে যে খাস্তা বানায় ওরা, খাস্তাটা রেডি করি। একটু আটা আটা করে গুলতে হবে এটাকে। তারপর এখানেও তেল দেয় ওরা, কারণ খাস্তা দিলে নাকি ফুলে বেশি। তা আমিও 1/2 চামচ তেল দিলাম। এইটাকে খাস্তা বলে ওরা। একটু ময়দা দিয়ে তেল দিয়ে গুলে এটাকে খাস্তা বানায় ফুলের জন্য, ডোর সাথে দেয়। এমনভাবে মলতে হবে যাতে তেল আর ময়দা একদম আমি খাস্তাটাও রেডি করলাম। তো ডোটাকে ভালো করে মথে নিচ্ছি আমি। ভালো করে ডোটাকে এমনভাবে মথতে হবে যাতে একদম মিহি হয়ে যায়। আরও কয়েকটা বানিয়ে নিই। আপনি আমার আন্দাজ মতো কেটে নেবেন, ছোট একটা ডো কত বড় হয়। তো আমি এভাবে কেটে নিলাম, এবার বেলবো। আপনাকে কয়েকটা বেলি দেখাই। দোকানে তো আর সবসময় যেতে পারি না, ঘরে যদি তৈরি করি খাই মাঝে মধ্যে যখন মন চাই।
এতে ফুরি খেতে ইচ্ছা করে, সিঙ্গারা খেতে ইচ্ছা করে, রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছা করে। তখন একটু কষ্ট হলো, ঘরে বানিয়ে খাওয়াটার স্বাদ আলাদা, মজা আলাদা, আনন্দ লাগে খেতে। নিজের তৈরি খাবার খেতে খুবই একটা তৃপ্তি, যে তৃপ্তিটা বাইরের খাবারে পাওয়া যায় না। তো আমি সবগুলা রুটিগুলো বেলে নিলাম। দেখেন কতগুলা রুটি ডিপে রেখে দেব। কিন্তু একটা কথা মনে রাখবেন, ডিপে রাখলে পিঠা ফুলতে চায় না। যে যে পিঠাটা ফুলে আর এগুলো কম ফুলে, কমপক্ষে 1 ঘন্টা আগে নামিয়ে রাখতে হয়। এই সাইডটা নিলাম, আর বাকিগুলা আমি ফ্রিজে রেখে দেব বানিয়ে। তো ওরা আগে দেখেন কি করে, আমি নিজে গিয়ে দেখছি আগে ওদের কাজটা। তো ওরা আগে কি করে, খাস্তাটাকে মেখে রাখে, এভাবে মেখে রাখে খাস্তা। আমি একসাথে দিয়ে দেবো, আপনি এত জামিলার ওদেরটা দেখা আগে আপনাদেরকে, তারপর আমারটা। এই খাস্তা এটা ওরা একটু একটু করে খাস্তা মেখে দেয়। তো ওরা খাস্তা মেখে আবার কি করে, আবার এটাকে আবার এমনি ভাঁজ করে, আবার বেলতে থাকে। তো আমি একসাথে আমারটা করবো, আর ওদেরটা আগে আপনাদেরকে দেখাই। ভাঁজ করে রেখে দিবে ওরা, এভাবে কিমাটা দিয়ে দিবে, দিয়ে আবার এটাকে এভাবে মুড়ে নেবে। এই আবার আবার এটাকে বেলবে। আপনাদেরকে বানিয়ে দেখালাম রেস্টুরেন্টটা, আর আমরা যেটা ঘরে তাড়াতাড়ি সংক্ষেপে করি সেটা একটু দেখাই। তো আমি তো এত খাস্তা মাস্তা করি না। আর কি করি, আপনি এখানে একটু তেল দিয়ে দিবেন, খাস্তা লাগে না, খাস্তার এত জামিলা করা লাগে না। এখানে একটু তেল ডলে দিবেন, মাঝখানে ফুলবে। তা আমি একসাথে দিয়ে দিচ্ছি, ফুটটাও দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল, খুব দ্রুতভাবে তৈরি করছি। এই যে কিমা ফুরি রেস্টুরেন্টের স্টাইলে এবং আমার স্টাইলে তৈরি করলাম। একটা দিচ্ছি বিসমিল্লা করে, দুটো দিলাম। এই যে খাস্তা যেটা, এটা ফুল উঠছে, দেখছেন খাস্তারটা, তেলেরটাও ফুল উঠবে। আরো দুইটা ভেজে নিই। তো আমার হয়ে গেল কিমা পুরি। চুলাটা আমি বন্ধ করে আপনাদেরকে 4-5টা দেখাচ্ছি। এই আমার কিমা পুরি, রেস্টুরেন্ট স্টাইলে কিমা পুরি। তো আমার রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেল কিমা পুরি। একটু ধৈর্য ধরে বানাতে হবে খেতে হলে। তো আমি বৃষ্টি আসতেছে, অন্ধকার হয়ে গেছে, দেখা যাবে না, এই জন্য তাড়াতাড়ি ভেজে নিলাম 4-5টা।